এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আসলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতন করে কিভাবে বাসায় মজাদার হালিম রান্না করবেন। যেহেতু সামনে রমজান ইফতারের সময় কিন্তু আমাদের হালিম ছাড়া চলে না। হালিম কিন্তু আমাদের খাওয়াই লাগে। হান কারণ ইফতারের পর একটু ঝাল কিছু হলে বেশ ভালোই লাগে। আর মজাদার দোকানের মতন যদি হালিম থাকে তাহলে তো আর কথাই নাই। কিভাবে দোকানের মতন করে বাসায় মজাদার খুব সহজে হালিম রান্না করতে পারেন সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হালিমের দুটা প্যাকেট থাকে, একটাতে থাকে মশলা, একটাতে থাকে হালিম, বড় যে প্যাকেটটা সেটাতে থাকে হালিম। তো হালিমটাকে আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, কুসুম গরম পানিতে এটা ভিজিয়ে নিচ্ছি। পুরো এক প্যাকেট হালিম আমি নিয়ে নিলাম। এক প্যাকেট হালিম রান্না করলে চারজন কিন্তু মানুষ কিন্তু এমনিতেই খেতে পারে। তো এক প্যাকেট হালিমে কিন্তু ৪ জন খাওয়া যায়, ফ্যামিলি মেম্বার ৪ জনের মতো খাওয়া যায়। তো খুব সহজ, হালিমের প্যাকেটে কিন্তু খুব সহজে সবকিছু দেওয়া থাকে। তাই ঝটপট সবকিছুই মজাদার করে রান্না করে নিতে পারবেন। এই তো কুসুম গরম পানিতে আমি হালিমটাকে মিক্স করে নিলাম। এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, যেহেতু বিফ হালিম রান্না করব। বিফ হালিমের জন্য গরুর মাংস নিয়ে নিতে হবে। তো আমি এই পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। ১ প্যাকেট রান্না করার জন্য এই পরিমাণ মাংসটাই একদম পারফেক্ট। তো দিয়ে দিলাম আদা রসুন। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দিব এর মধ্যে ১ চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব এর মধ্যে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব এর মধ্যে ১ চা চামচ লবণ, ১/২ চা চামচ লবণ দিব। হালিমের প্যাকেটে কিন্তু মসলার প্যাকেটে কিন্তু লবণ দেওয়া থাকে। তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপর ১/২ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ অনুসারে কিন্তু দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা করব তার জন্য একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটার সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এভাবে যদি আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করেন, হালিম খেতে হবে অনেক মজার। বাসায় বানিয়ে দোকানের স্বাদ কিন্তু পাবেন। এই রেসিপিটি ফলো করলে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। মাংসটাকে নেড়ে চেড়ে দিব। মাংসটাকে বেশ কষিয়ে নিতে হবে বেশ ভালো করে। যতক্ষণ না লেগে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে বা পুড়ে গেলে কিন্তু হালিমটা খেতে ভালো লাগবে না। তো নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এই তো মাংসের মশলাটা প্রায় লেগে লেগে আসবে। এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়েছি। মাংসের টেস্টটাও ভালো থাকবে। ঠান্ডা পানি দিলে দেখা যাবে মাংসের টেস্টটা ভালো আসবে না। তো কুসুম গরম পানিটা দিয়ে দিলাম, এতে মাংসের টেস্টটা ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটের সাথে যে মশলাটা, সেই মশলাটা পুরো ১ প্যাকেট আমি দিব না। কারণ প্যাকেটের ১ প্যাকেট হালিমের জন্য এখানে ১ প্যাকেট মশলাটা বেশি হয়ে যায়। যার কারণে আমি ১/২ প্যাকেট দিয়েছি। সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে মজাদার হালিম করার ক্ষেত্রে। এই তো পানিটা দেওয়ার পর যখন ফুটে ওঠে তখন এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে মাংসটাকে বেশ সিদ্ধ করে নিব, যেন মোটামুটি নরম হয়, বেশি নরমও না আবার বেশি শক্তও না। তো এই তো সিদ্ধ করে নিয়েছি মাংসটা। এখন এর মধ্যে হালিমটা দিয়ে দিলাম, যে হালিমটা আমি কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই হালিমটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ফুটে ওঠা গরম পানি দিয়ে দিব। টগবগে ফুটে ওঠা গরম পানি দিয়ে দিচ্ছি। এতে আমার হালিমটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর টেস্টটাও নষ্ট হবে না। হালিমের যে একটা স্বাদ, সেই স্বাদটাও কিন্তু নষ্ট হবে না বন্ধুরা। আমি পানি দিয়ে দিলাম পরিমাণ অনুসারে। দিয়ে এখন হালিমটাকে আমি অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়ে রান্না করে নিব হালিমটাকে। আর কিছুক্ষণ পর পর হালিমটা নেড়ে দিতে হবে ঘন ঘন, না হলে আবার লেগে যাবে। নেড়ে আমি হালিমটাকে রান্না করে নিব।
তো এভাবে যদি আপনারা হালিমটা রান্না করেন খেতে খুবই সুস্বাদু হবে। ইফতারে এ পর কিন্তু এই হালিমটা খেতে বেশ ভালো লাগে। দোকানে কিন্তু ইফতারের সময় ভিড় লেগে যায় এই শুধুমাত্র দোকানের মজাদার হালিম খাওয়ার জন্য। আপনারা এভাবে কিন্তু মজাদার হালিম দোকানের মতন করে বাসায় রান্না করে নিতে পারেন। ১ প্যাকেট হালিমে কিন্তু ৪ জন খাওয়া যায়। সেটাও আমি বলে দিলাম ১ প্যাকেট হালিমে কতজন মানুষ খেতে পারবেন। এই তো হালিমটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি বেশ একটা পাতলাও রাখবো না বা বেশ একটা ঘনও করব না। মোটামুটি থাকবে। এখন এ পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব। আর ধনিয়া পাতাটা দিয়ে আমি নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। এতে ধনিয়া পাতার যে একটা সবুজ কালার সেই কালারটাও নষ্ট হবে না। খুব সুন্দর দেখা যাবে হালিমের মধ্যে। বসে কিন্তু এই মজাদার হালিমটা উপভোগ করতে পারবেন। তো আমার হালিমটা হয়ে গেছে। আর কতটা ঘন রেখেছি সেটা দেখে বুঝে নিবেন। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রেখেছি। তো আমার একদম হালিম রান্নাটা হয়ে গেছে পারফেক্ট ভাবে। শুধু হালিম রান্না করলে তো হবে না, হালিমটাকে কিভাবে আরো টেস্ট বাড়ানো যায় সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আগে হালিমটাকে বাটিতে নিয়ে নিচ্ছি আমি। হালিমটাকে আমি বাটিতে সার্ভ করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি ১ পিস লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু আমার বাটিটা বড়, ১ বাটি হালিম নিয়েছি। তো এখানে আমি ১ পিস লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন বোম্বাই মরিচ। দোকানের হালিমে কিন্তু বোম্বাই মরিচও ইউজ করে। তো এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, যেটা কিনা দোকানের মতন পারফেক্ট স্বাদ আনতে সাহায্য করবে। দোকানে কিন্তু বিট লবণ দিয়েই থাকে। এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। শসাটা দিলে খেতে আরেকটু ভালো লাগে। তো সবকিছু দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। এই তো সবকিছু দিয়ে মিক্স করে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে আরও টেস্ট বাড়বে এবং খেতেও দারুণ লাগবে। এভাবে যদি আপনারা হালিম রান্না সার্ভ করে নেন এ সমস্ত উপকরণ দিয়ে, তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের স্বাদ পাবেন ঘরে বসেই। তো কেমন লেগেছে আজকে হালিমের এই রেসিপিটি? আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না কতটা মজার হয়েছে এই হালিম রান্নাটা। দোকানে বেশি টাকা দিয়ে হালিম না কিনে এই ঘরে বসে এই মজাদারটা কম খরচে এই সবাই মিলে খেতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবার মাহে রমাদান খুব ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হাফেজ।